জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত। আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসের মধ্যে তোমরা তোমাদের নিজেদের নফসের উপরে তোমরা জুলুম অত্যাচার করবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লামা ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাই আহকামুল কোরআন গ্রন্থে তিনি এভাবে বর্ণনা করেছেন যে কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি, কোনো নারী পুরুষ, কোনো যুবক যুবতী যদি এই 4টি মাস গুনাহ মুক্ত থাকে, গুনাহ ছেড়ে দেয়, তাহলে বাকি 11টি মাস আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মুক্ত জীবন আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই মাসগুলোকে গুনাহ মুক্ত থাকতে হবে। এই মাসগুলা নিজের নফসের উপর কোনো জুলুম করা যাবে না। এই মাসগুলোর মধ্যে নিজের নফসের উপর কোনো অত্যাচার করা যাবে না। আমাদেরকে প্রতিটা মুহূর্তে 8টা ফেরেশতা নিয়ন্ত্রণ করে, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে। কেরামান কাতিবিন, সম্মানিত লেখক বিন্দু কয়জন হলো? 8 জন। বলে এই 8 জন ফেরেশতা প্রতিটা মুহূর্তে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে, সুবহানাল্লাহ, পরিচালনা করে কিভাবে আমি চলবো, আমাদেরকে গাইডলাইন দেয়। আল্লাহ তাআলা বলতেছেন যদি এই মাসগুলোতে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে যদি নিজের নফসের উপরে জুলুম ছেড়ে দাও, অত্যাচার ছেড়ে দাও, মানুষের উপরে জুলুম অত্যাচার করা যদি ছেড়ে দাও, নিজেকে গুনাহমুক্ত রাখতে পারো, তাহলে বাকি মাসগুলা আমি আমার এই নিয়ন্ত্রণ ফেরেশতার মাধ্যমে আমি তোমাকে গুনাহমুক্ত জীবন আমি তোমাকে দান করব। আর যদি এই মাসগুলা যদি ইবাদত করতে না পারো, আমল করতে না পারো, তাহলে কবি বড় আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলতেছেন কুওয়াতেন কি নাদারি বদমকুন, কুওয়াতেন কি নাদারি বদমকুন, বরওয়াজুদ খুদ সতম বে হদমকুন। বলতেছে আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি ভালো কাজ করতে না পারো, ভালো কাজ করার শক্তি সামর্থ্য যদি তোমার না থাকে, তুমি গুনাহ করিও না। গুনাহ করে তুমি তোমার নিজের নফসের উপরে তুমি জুলুম অত্যাচার করিও না।